তোমরা ভাবছো কি কোথায় গেলাম, এই যে চলে এসেছি বন্ধুরা। তো আজকে আমার মেয়ে আমাকে ঘুম থেকে টেনে তুলেছে, মানে আমি ঘুমিয়েছিলাম, ও আজকে এত সকালে উঠেছে ঘুম থেকে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন চ্যানেলে যারা এসে প্লিজ প্রথমেই বলে রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি যদি নতুন এসে থাকো। আর চ্যানেলটা যদি ভিডিওটা পুরোটা ফুল টাইম ওয়াচ করো একটু, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ফুল টাইম ওয়াচ করতে পারো, কারণ আমার একটু বললাম না, একটু মানে একটু আশার আলো দেখছি, সেই জন্যই বলছি। অন্ধকার মধ্যে একটু আশার আলো দেখলাম বলেই বললাম। তো প্লিজ আর এই ভিডিওর ফুল টাইম ওয়াচ করবো, তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে, ফুল টাইম ওয়াচ করো। আর এই যে আমার মানে মেয়েটা এই যে রেডি হয়েছিলাম, বললাম যে আমি ঘুম থেকে উঠিনি, ও রেডি হয়ে বসে রয়েছে, হয়ে যাবে এখন যোগা ক্লাসে। তো যোগা ক্লাসে গেলে এখন ওর চুল বড়োটা করার একটা বলছে, মা চুলটা করে দাও, বেরুনি করে দাও। রাতে করে দিয়েছিলাম, আবার এখন আমার বায়না করেছে। আর আজকে কী বলো তো, আমার হয়েছে আজকে কি একটু মানে এখন বুঝে বললাম না, নতুন কাজে জয়েন করেছে, একটু ঘুমটা মানে দিনের বেলা যখন এসে ঘুমায় না তখনও ঘুম হয় না, তারপরে যখন রাতের দিকে বিশাল ঘুম হচ্ছে, সেই মানে টায়ার্ডের জন্য মানে এতটা কী বলো তো, প্রতিটা দিন আমি প্রায় 60 কিলো মানে আসা যাওয়ার দিয়ে প্রায় 60 কিমি মানে স্কুটিটা চালাতে হয়। তাহলে কতটা কষ্টের কাজ বুঝতেই পারছো, অনেকটা কষ্টের কাজ করতে হয়, রেগুলার একটা কাজ করতে হয়। এখন একটু বলো তো, নতুন ডিউটিতে জয়েন করেছি তো ওই জন্য বেশি সমস্যা, মানে এখন তো আর মানে ছুটি কিছুই করা যাবে না, এখন ছুটি নেওয়ার কথা ভাবাই যাবে না। তো অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, আর ফার্স্ট টাইম এরকম কাজ করছি, তো খুব টায়ার্ডও হয়ে যাচ্ছি। তো কী বলো তো বন্ধুরা, এই জবটা আমি মানে আমার দিক দিয়ে মানে একদমই সময়টা একদম কম, মানে 4 ঘন্টাও লাগে আমার মানে কাজটা করতে। তো এই জন্যে আর তারপরে আমার কোনো কাজে অসুবিধা নেই, যেমন আমার মেয়ের পিছনে আমার এক্সট্রা অনেক সময় দিতে হয়, যেহেতু আমার মনে মানে সবাই বলে এটা আমারও মনে হয় সামান্য, সবাই বলে যে ওর ভিতরে একটু সবার থেকে একটু এক্সট্রা ক্যাটাগরি ওর ভিতরে। তো তার জন্য ওর পিছনে আমার সময়টা দিতে হয়। তা আমাকে যেমন অনেকে মানে একটা কাকিমা এসে সে বারণ করেছিল যে তোমার মেয়ে তো ভালো, তুমি এইসব করলে ও অনেকটা পিছিয়ে যাবে। তো আমি সেটাও একটা ভয় পাচ্ছিলাম সত্যি কথা। এখন আমার মেয়েটার মানে পিছনে যদি না খাটতে পারি তাহলে আর কবে খাটবো, তো সেই জন্য ভয়ও লাগছিলো। তো দেখে জবটা মানে ঢুকে তাই ভাবছি ছেড়ে তো দেওয়ার কোনো অসুবিধা না, ছেড়ে তো আমি যখন তখনই দিতে পারবো, আগে দেখি কাজটা করে দেখি। তারপরে ভাবলাম না, এখন করে দেখছি না ঠিকই আছে, কারণ আমি আমার মেয়েকে স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে কাজটা মিটিয়ে স্কুলে ছুটি হওয়ার 1 ঘন্টা আগে আমি ওখানে পৌঁছে আবার বসে থাকতে পারছি। তার মধ্যে আমার বাজার আমি যেমন বসে আজকেই যেমন মানে গেছি, মানে আজকে তো অনেক আগে হয়ে গেছে, মানে 3 ঘন্টাও লাগেনি আমার কাজ করতে, বুঝতে পারছো, মানে এতটা ইজি হয়ে গেছে। তো এই জন্য আমার মানে কোনো অসুবিধা। তারপরে এসে আমি বাজার করেছি, বাজার করে তারপরে আবার কারেন্টের বিল দিয়েছি, তারপরে বাড়ি এসেছি। তো তার জন্য মানে আমার সময়টা খুব কম। অন্য সব যেমন ডিউটি আছে 8 ঘন্টা তোমার ডিউটি করতেই হবে, এই জায়গাটা অনেকটাই ভালো। এই সত্যি কথা বলতে জায়গাটা মানে একদম কম সময়, এইটা আমার খুব মানে পছন্দ হয়েছে এই কারণে যে একদম সময়টা কম, মানে এতটা সময় কমে কাজ কোথাও হয় না। তো আমার এই জন্য খুব ভালোই হয়েছে কাজটা। আর একটা সমস্যা সেই সময় জানি না, সেই সময় যখন আসবে তখন ফেস মানে বুঝে দেখবো, এখন অনেকটা সেটাও এখন অনেক টাইম, তো তখন ভাবছি। তো এই জন্য আমার খুব মানে ভালোই লেগেছে। আর সত্যি কথা বলতে সবাই তো এখন সমস্ত আমার তো ঘুম পেয়েই যাচ্ছে, মানে সত্যি কথা ঘুম হয়নি। আর আজকে এখন 6টা বাজে সবে, তো ঘুম থেকে উঠে আছি ওই জন্য করছি। আর যে গল্পটা বলছিলাম, তো এই যে আমি মানে কাজে জয়েন করেছি, তাতে মানে সত্যি কথা বলতে আমার মানে বান্ধবীরা তো ওরাও বলছিল যে সবাই চায় একটা কাজ করতে এখন। আর আমার বলছে আমাকে এবার এই কাজের জন্য তোমাকে স্কুটি মানে গাড়ি চালানো জানতেই হবে, গাড়ি চালানো ছাড়া কোনো মানে এর বিকল্প কোনো রাস্তা নেই, ওই জন্য তোমার গাড়িটা চালানো জানতেই হবে। তো আমি গাড়ি চালানো জানতাম বলে ওই জন্য সব কাজ শিখে রাখা ভালো, এই যে বলি না সমস্ত কিছু। দেখো আমি ওই জন্য সমস্ত কাজ আমার মোটামুটি চেষ্টা করি 1-2 বার, কাউকে না। আর আমার তো বড় কোনো কাজ করে না, এই জন্য সমস্ত কাজ আমাকেই করতে হয়, ওই জন্য আমি ওগুলো অনেকটা শিখেও গেছি। মানে ওর পরে মান অভিমান করেই হোক যাই হোক, মানে ওকে বললে কোনো কাজ করতেই চায় না। তো সেই মান অভিমান থেকেই আমি না অনেক কাজ শিখি। সাইকেলে যেমন সাইকেল এদিনকে তোমাদের সেই ভিডিওটা দেখানো হয় না, সাইকেলে আমি হাওয়া দিয়েছি, মানে বেশ ওটাও আমি শিখে গেছি, হাওয়া নিজে মানে দিতে পারছি আমি। এটা বেশ ওই যে মানে বরের উপর রাগ করে আসছি, মান অভিমান করে ওই কাজগুলো আমি শিখেছি, মানে
এটা আমার মানে পজিটিভ দিক, মানে অনেক লোকের উপরে এখন ডিপেন্ড করে থাকাটা ঠিক না। আর যদি সত্যি কথা বলতে ওই জিনিসটা আর আমার কাছে এখন আর নেই যে ওই বরবাবু করে দেবে, কে করে দেবে, ওই জন্য আমি একা ভাবছি একাই আমি সব করতে পারবো, যতটা চেষ্টা করবো পারবো। ওই জন্য আর ওইসব এখন আর ওইসব রাগ টাগ ঝাঁক আমার কার প্রতি নেই। নিজে যতটা পারবো ততটাই করব, চেষ্টা করবো সমস্ত কাজ করতে। তারপরে যদি না পারি সে তো আছেই, তার তো ব্যাপার বিকল্প ব্যবস্থা সবসময় থাকে। আর হচ্ছে কি এই জন্যেই আর সত্যি কথা বান্ধবী খুশি হয়েছে, কারণ ওরাও বলছিল কাজের কথা, কিন্তু কাজের কথা বললে সবাইকে বলছিলাম স্কুটি না চালাতে পারলে হবে না, কারণ স্কুটি চালাতে গেলে আর অনেকে আছে না, অনেক সমালোচনার তো শেষ থাকে না কোনো জায়গায়, সব জায়গায় বলছে কি অনেকেই বলছে কি এই কাজ তুই কাজ করছিস এতে অনেক সমালোচনা হবে, আর সে হোক গিয়ে সমালোচনা হোক যেই হোক যা হোক আমারও তো কোনো কিছু আসা যায় না। তো বন্ধুরা এই যে আমার বেডটা ক্লিন করে নিলাম, দেখো অনেক টাইম ধরে বেডটা ক্লিন, আর ঘরের মধ্যে এই জিনিসটা অনেক গল্প টল্প করলাম, ঘরের মধ্যে এই জিনিসটা যদি ক্লিন না থাকে না সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। ঘর তুমি যতই করো গুছিয়ে রাখো, কিন্তু ঘরের ভিতরে এই বেড ক্লিন করে রাখবে, সত্যি কথা এর এক্সট্রা ঘরের সৌন্দর্যই দ্বিগুণ বেড়ে যায়। মানে সে যেরকমই ঘর হোক, যেরকম যার যেরকম ঘর আছে সেটাই সত্যি কথা একটু বেডটাকে ক্লিন করে রাখলে না সত্যি কথা সৌন্দর্য অনেক বেড়ে যায়। আমার তো মনে হয় তাই, কারণ সত্যি কথা বেড যদি ভালো না মানে গুছিয়ে না রাখা হয় না, সেই ঘরের মধ্যে হট করে দেখো আমারই তো মানে 2-3 বার করে গোছাতে হয়, কারণ আমার মেয়ে যেহেতু বাচ্চা তো ও খুব একটা আসে না, কারণ স্কুল যখন না থাকে সেদিনকে একটু মানে থাকে, আর না হলে কোনো অসুবিধাই হয় না। কারণ আর এই বেডশিটটা কি একটা সমস্যা হচ্ছে কি মানে এই মানে পুরো কটন না এটা, সেই জন্য ওটাকে একটু উঠলে বসলেও না সেই টান করতে হয়, তা আমার তো টান করতে করতে অনেকটা সময় চলে যায়, মানে 2-4 বার। আর আমরা তো এখন বেশিটা বাড়ি থাকিই না, মাই একা থাকে বাড়ি, কেউই থাকে না, 4 জন মানুষ 3 জনই বাইরে থাকে সবসময়, আর মাই একা থাকে, আর উনি তো মানে আমার রুমে ঢোকেই না, কারণ সত্যি কথা উনি ঢোকে না, আর ওই জন্যই এখন আর অতটা নোংরা হয় না। তবু আমি কী বলো তো এসে এবার একটু শুই ধরো জামা কাপড়গুলো চেঞ্জ করি আমার রুমেতে, ওই দেখো জামা কাপড় উপরে রয়েছে, এরকম করতে ওই জন্য নোংরা হয় একটু, আর না হলে নোংরা হয়ই না আমার ঘর, ক্লিন করেই সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আছে কি আমার এই যে মানে ঘর ক্লিন করতেই হবে, কালকেও করেছে, মানে আমার একদিনও মিস হয় না, মানে পুরো রুমগুলো ইস্যু না করলেও কিছু না করলে হাফ রুমগুলো আমার ক্লিন করতেই হয়। মানে ফ্লোরটা আমার না করলে না কী বলো তো এই টাইলস না, এই মার্বেল তো মার্বেল বলছি টাইলস বলছিলাম, মার্বেল তো কেমন একটা লাগে, আর পায়ের দাগটা সবগুলো মানে কি আমাদের বেশি মনে হয়। আর সত্যি কথা যখন ক্লিন করা হয় না সত্যি কথা মানে অন্যরকম বেশ অন্য সৌন্দর্য চলে আসে এর, ওই জন্য আমার এটা করলে। আর যেদিনকে আমি দেখি যে 2-1 দিন ধরে করা হয় না, মায়ের হোক যাই হোক ইচ্ছাকৃতভাবে মানে আলসেমি লাগে সেই জন্য করা হয় না, সেদিনকে দেখি কি অন্যরকম। তো সেদিনকে ঝাড়ু মারার পরেও যদি একটা মানে এইটা ফ্লোরটা ক্লিন করা হয় না জল দিয়ে, আর আমি তো লাইজল দিয়ে করি, লাইজলে সত্যি একটা ভালো গুণ, আমি মাঝে মানে করেছিলাম ওইটা না একদম ভালো হয়নি, মানে সেই ভালো না, এই যে ওই লাইজলটাই সবথেকে বেস্ট আমার কাছে, কারণ সত্যি কথা গ্লেজও দেয় আর পরিষ্কারটাও খুব ভালো হয়। তো লাইজল দিয়েই করি আমি, আমার তো খুব পছন্দের লাইজল একটা মানে ঘর ক্লিন করার জন্য লাইজলটা সবথেকে বেস্ট, কারণ আমি অনেকেই ফিনাইল টিনাইল দিয়ে করেছি, কিন্তু ফিনাইল তো একদমই আমার কাছে তো একদমই ভালো লাগে না, ফিনাইল ওই গন্ধটাই একটা উগ্র গন্ধ। তারপরে আছে কি ঘর যে পরিষ্কার হয় আদৌ কি তা আমি জানি না, এমনি মোছার দরকার জল আর ওটাতেই একই মোছা মনে হয়, আর একদম ক্লিন হয় না। যেমন টাইলসে মার্বেল দিয়ে ওই সেই লাইজল দিয়ে ইউজ করলে ব্যবহার করলে যে চকচক ভাব সেই জিনিসটা আমার কাছে মনে হয় না, এইটাই সবথেকে বেস্ট আমার কাছে। আর একেবারে ওই লাস্ট পর্যন্তই করি, কারণ এটা আর এটা না বারবার চেঞ্জ করে। তো মা একজন আমাকে একটা কী বললো তাই এটা আবার শুনতে যাওয়ার জন্য গেলাম, উনি আবার একটু কানে ইদানিং কম শোনে নাকি, তো সেটা বলে টুলে চলে এলাম। ভাবছিলাম কী করবো, তারপর বন্ধুরা ব্রাশ ট্রাশ করে উপরে গাছে জল দিয়ে, এখন আমার পিরিয়ড টাইম চলছিলো তো ওই জন্য কী বলো তো মানে পুজো দেওয়ার একদম চাপ নেই। তো আমি আবার কি করলাম, হাত মুখ টুক ধুয়ে অর্ধেক হাফ স্নান করে জামা ড্রেস চেঞ্জ করে তারপরে এই যে রান্নাঘরে ঢুকেছি, কারণ রান্নাঘরের ব্যাপার থাকে, রান্নাঘরে তো বাসি কাপড়ে আমার ঢুকেই মানে আমি তো ঢুকিই না, মানে আমার রিয়াজই নেই, ওটা করলে কেমনটা লাগে, কারণ নিজেকে ওটা ক্লিন করার ব্যাপার থাকে, তো ওই জন্য আমি সব করি না। তো এই যে ক্লিন করে তো কী করবো তারপর আজকে মেয়ের ডিউটি নেই, মানে স্কুল যাওয়া নেই, বড়বাবুর ডিউটি নেই, কিন্তু আমার ডিউটিটা রয়েছে। তো
বন্ধুরা আমার অনেক কাজের কথা কিন্তু শেয়ার করলাম, তুমি বুঝতে পারছো, অনেক কাজটা করলে সত্যি কথা বলতে আমার কোনো একদমই কষ্ট হচ্ছে না, তো ভালোই লাগছে। এখন জানি না নতুন নতুন বলে হয়তো ভালো লাগছে, পুরনো হলে অনেকে বলে না নতুনে সব কিছুই ভালো লাগে, তাও হতে পারে, পুরনো হলে জানি না। তবে আমার তো বাধ্যবাধকতা নেই যে করতেই হবে, যদি দেখতে হবে চেষ্টা করব করার, জানি না। আর এই দেখো আমি এই যে রান্না করছি, আর এই যে সমস্ত রান্না দেখো সমস্ত কিছু মানে গুছিয়ে না রাখলে দেখতেও ভালো লাগে না। তো এই যে রান্না করে এইদিকে আমি ঘড়ি দেখে দেখছি আর কটা বাজে তাই দেখছি যে তাড়াতাড়ি হয়ে যায় কিনা কমপ্লিট। তো আজকে রান্নাগুলো একদম ইজি ইজি রান্না ছিল, একদম তাড়াতাড়ি হয়ে গেছে, ভাগ্যিস করেছিলাম। ভাবছিলাম এসে করলে কী বলতো, ওই ডিউটি থেকে এসে যদি কাজ করতাম না খুব কষ্ট হতো। তো ওই জন্য দেখো, আর আমি আজকে যে পোস্ত লঙ্কা আর আদা দিয়ে হচ্ছে কি মাছের ঝোল করলাম। আর ওইদিকে রান্না আমার হচ্ছে, আর এইদিকে বেসনগুলো আমি ক্লিন করে নেবো। না মাজলে না একদম সব মানে অনেক জমে যাবে এখনই, তারপরে একসাথে আমার মাজতে সমস্যা হয়ে যাবে। আর আমার বেসিনের ওইটা সিঙ্কটা অনেকটা ছোটো, বেশি বাসন ধরতে চায় না, এইটা আরও ছোটো করতে চাইছিলো, কিন্তু আমি সেই সময় মানে যে মিস্ত্রি বলে একটা থালা ঢুকলেই হলো, আমি এত থালা ঢুকলেই হলো, মানে এইভাবে ও সেই মিস্ত্রি। তারপরে আমি একটা বড়, তাও একটা কেনা হয়েছে, এর থেকেও বড় আছে, কিন্তু সবাই বলছে তোমাদের রান্নায় অল্প লোকজন তো অতটা রান্না করলেও হবে, তারপরে এটা করেছি। তো ওই জন্য একসাথে অনেক বাসন হলে সমস্যা হয়ে যায়, তো ওই জন্য অল্প অল্প করে দেয়। আর তারপরে কী বলো তো, সময়টা একটু অনেকটা বাঁচে, মানে ওই একবারে জমিয়ে রাখবো তারপরে করবো, ওর জন্য আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে নিই। বাসন টাসনগুলো যত ওয়াশ করা যে মোটামুটি থাকে সবগুলো ক্লিন করে নিই, তো ভালোই হয়। তারপরে এখনও কী বলো তো, আমার তো টেনশান রয়েছে, আমার যেতে হবে, সেই টেনশানের জন্য না ঠিকঠাক মানে, আর নতুন নতুন তো খুব একটা টেনশন, কারণ রেসপন্সিবিলিটি অনেকটা মানে বেশি এখন, বুঝতে পারছো, আমার তো বেশিই থাকে, কারণ আমি তো ভাবি কেন কোনো কাজে ফাঁকি মারবো না, কারণ সত্যি কথা। আর এই দেখো আমি কী কী রান্না করলাম, তোমাদের অনেক মানে কাজের ফাঁকে ফাঁকে অনেক গল্পই বলে দিচ্ছি। এই দেখো আজকে মাছের ঝোল করেছি, তারপরে এই যে হেলাঞ্চি শাকের তরকারি আর পটল ভাজা করেছি। আর এই যে এটাও একটু গ্যাসটা মুছে ক্লিন করে নেব, কারণ এইটা না করলেও হয় না, রান্না করলে এটা একটা ব্যাপার। আর আমি সত্যি কথা বলতে আমার মোবাইলের সমস্যা মানে দেখা দিয়েছে, জানি না কি একটা মোবাইল কিনেছে, একদম অখাদ্য, খালি আবার টাকাগুলোই নষ্ট হলো, মানে এতগুলো টাকা দিয়ে কিনে আমার টাকাটা একদম বাজে, সেই মেমোরি ফুল হয়ে যাচ্ছে এখনই, মানে কিছু ভিডিও আমি করে ডিলিট করে দিই, কী জানি কী করে হয় আমি জানি না। তো ভাবছি ওই দোকানদার দাদার কাছে নিয়ে গেছিলাম আগের দিন, আর এখন তো সময়েরও খুব অভাব, কী যে করবো কি বুঝতে পারছি না। আমার এতটা খারাপ লাগছে, এত টাকা নষ্ট করে একটা কিনলাম, তাও সে নষ্টই হলো টাকাটা আমার।